কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আপনারা সকলেই জানেন যে আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বনগাঁ থেকে বিজয়গড় বিভিন্ন জায়গায় অন্তত 10টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। তার মধ্যে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে সরবেড়িয়ায় ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছে। সেখানে শেখ শাহজাহানের বাড়িতেই এই তল্লাশি অভিযানের জন্য গিয়েছিলেন ইডির আধিকারিকরা। সেখানে ধুন্ধুমার পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। এই মুহূর্তে কি পরিস্থিতি, ঠিক কি ঘটেছিল আজ সকালে, বিস্তারিত জানবো সঞ্জিতের কাছ থেকে। সঞ্জিত, ঠিক কি ঘটেছিল আজ সকাল থেকে, কিভাবে ঘটনাক্রম এগিয়েছে জানাও দর্শকদের। দেখো, তুমি জানো আজকে উত্তর 24 পরগনার বসিরহাটের সন্দেশখালীতে তৃণমূলের ব্লক সভাপতি এবং জেলা পরিষদের মস্ত প্রাণী কর্মদক্ষ শেখ শাহজাহানের বাড়িতে সাত সকালে ইডি হানা। যেটা জানা যাচ্ছে সূত্রে, এই যখন খবর পৌঁছায় অনুগামীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। প্রথমভাবে যেটা জানাচ্ছে, প্রথমত তার কোনো নোটিশ ছাড়া বিনা নোটিশে ইডি কিন্তু তার সরবেরিয়ার মাছের আড়ত তথা তার বাড়িতে কিন্তু তালা ভেঙে ঢোকার চেষ্টা করছিল। এই খবর চাউরতে কিন্তু অনুগামীরা দফায় দফায় বিক্ষোভে ফেটে পড়ে। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সরবেরিয়া থেকে রাজবাড়ি একাধিক জায়গায়। আমি সরাসরি সেই ঘটনাস্থলে রয়েছে, আমি একবার সরাসরি কথা বলবো এখানকার যারা বিক্ষোভকারী রয়েছে বা নেত্রী, তাদের কাছে একবার জানার চেষ্টা করবো কেন আপনাদের এই আন্দোলন, কেন এই ক্ষোভ, আর কেন ইডি আধিকারিকরা আক্রান্ত হলো, কি বলবেন আপনার? গত 30শে নভেম্বর বসিরহাটের শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এসে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা আমাদের মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের শেখ শাহজাহানের সম্বন্ধে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করে এবং ইডি সিবিআই এর ভয় দেখায়। তারই মন্তব্যের জেরে আজ ভোর 5টা নাগাদ তার বাড়িতে বিনা নোটিশে কেন ঘেরাও হলো, তাকে অ্যারেস্ট করার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তাই আমরা জনগণ, মানে সমস্ত বিধানসভা জুড়ে যে জনগণ, আমরা আজকে রাস্তায় নেমেছি। কেন তিনি জনদরদি নেতা, তিনি গরিব দুঃখের পাশে থাকে, তার এই অন্যায় আমরা কোনোদিন মেনে নেবো না। তাই আজকে আমরা রাস্তায় নেমেছি, সবাই মিলে বিক্ষোভে নেমেছি, যাতে আমাদের কোনো নেতার জন্য ক্ষতি না হয়। এই বলে এই লড়াইয়ে আমরা সবাই সামিল আছি। পাশাপাশি আমিও একজন এখানকার বিশেষ করে সন্দেশখালী নেতা, দাপুটের নেতা শেখ জিয়াদুলের কর্মদক্ষ রয়েছে, তার সঙ্গে কথা বলবো। বারবার একটা অভিযোগ হচ্ছে তদন্তকারীদের আপনার হেনস্থা, আক্রান্ত হয়েছে, ভাঙচুর হয়েছে গাড়ি, কি বলবেন এই অভিযোগটা? ব্যাপারটা হচ্ছে, শুভেন্দু অধিকারী বিগত 30 তারিখে বসিরহাটে এসেছিল। বসিরহাটে এসে যে মন্তব্য করেছে, খুব উস্কানিমূলক মন্তব্য, এই করব ওই করব, ওর ঠিকুচি গোষ্ঠী জোগাড় করেছি, তাতে তো পাবলিককে তো উত্তেজিত করেছে। উনি বিরোধী দলনেতা, উনি ভদ্রভাবে বল করুন। এই যে অভদ্র আচরণ, অভদ্র ভাষা, একটা ইডি সিবিআই কারো প্রতি যদি কোনো অভিযোগ থাকে তাকে ডাক করে নোটিশ দিয়ে ইডি দপ্তরে দেখা করেন। এখন বর্তমানে তো শুভেন্দু অধিকারী যে বিজেপির বিরোধী দলনেতা, ওনার পুঁজি কিন্তু জনগণ নাই। ওনার পুঁজি এখন বিজেপির দুই ভাই, সেটা হলো ইডি আর সিবিআই। সেই সিবিআই ইডিকে কাজে লাগিয়েছে শুভেন্দু অধিকারী এবং বিজেপি। সকাল হতে না হতে ভোর নাগাদ তার বাড়িতে এসে ঘেরাও করেছে। জনগণের কাছে খবর চাউর হয়েছে। তিনি এমন একজন নেতা, শেখ শাহজাহান, শুধু সন্দেশখালী না 33টা বিধানসভা জুড়ে যিনি মৎস্যের কর্মদক্ষ, যে শেখ শাহজাহান হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই সর্বধর্ম সমন্বয়ের মানুষের সুখ দুঃখের পাশে থাকে। কোথাও মন্দির তৈরি করে, কোথাও মসজিদ তৈরি করে দেয়, কোথাও কার বিয়ে হচ্ছে না। তাঁর বক্তব্য ছিল, আমি যেমন মানুষের জন্য করছি, শুভেন্দু অধিকারী কি করেছে আজ অব্দি? উনি যে শেখ শাহজাহানের ঠিকুচি গোষ্ঠী জোগাড় করছে, ওনার কোনো ঠিকুচি গোষ্ঠী আছে? বিনা নোটিশে? হ্যাঁ, বিনা নোটিশে এসছে। এর জন্য সন্দেশখালীর এই যে 2.5 লাখ ভোটার, 2,70,000 ভোটার খেপে গেছে। তাই এই 20-30 হাজার জনগণ। আমরা যে অবরোধে নেমেছি, বিক্ষোভে নেমেছি, আরো বড় আকারে নামবো। নোটিশ করে ডাকলে পারত। তিনি একজন ভদ্র মানুষ, তাদের ডাকে যদি সাড়া না দিত তখন আসলে পারত, তালা ভাঙলে পারত। তিনি বিনা নোটিশে কেন এসছে? এটাই হচ্ছে জনগণের দাবি। হ্যাঁ অজ্ঞ, তুমি শুনলে একেবারে এই ক্ষোভটা তৈরি হয়েছে বিনা নোটিশে, কোনো এনফোর্সমেন্ট দেওয়া, অর্থাৎ ইডি আধিকারিকরা কিন্তু তারা এসেছে কোনো নোটিশ না করেই কিন্তু সাত সকালে এসে তার যে সরবেরিয়া মাছের আড়ত রয়েছে, এখন বাড়ি রয়েছে, যেখানে তালা ভাঙতে গেছে। সেই ক্ষোভ কিন্তু যখন চারিদিকে চাউর হয়, সেই সময় তার অনুগামীরা যারা বারবার বলছে শেখ শাহজাহান এখানকার জননেতা, তারা এই ক্ষোভ চাউর হতে কিন্তু তারা বিক্ষোভে ফেটে পড়েন। তার জন্যই কিন্তু দফায় দফায় বিক্ষোভ এবং আন্দোলন শুরু হয়। তারা আগামী দিন তারা জানাচ্ছে
যে ইতিমধ্যে ইডি আধিকারিকরা যেন ঘটনাস্থল থেকে ছেড়ে চলে গেছে, তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে বসিরহাট পুলিশ জেলা পুরো টিম রয়েছে, যা জেলা পুলিশ সুপাররা রয়েছে, অন্যান্য থানার পুলিশ আধিকারিকরা রয়েছে। বিক্ষোভকারীরা যেটা একটাই দাবি, বিক্ষোভকারী তথা বলো এখানকার নেতা নেত্রী যাই বলো, সেটা হচ্ছে এখানকার জননেতা কোনো রকম বিনা নোটিশে ইডি তার দরবারে এসেছে 7 সকালে এবং জোরপূর্বক তালা ভাঙতে গেছে। এটাই দাবি করছেন বিশেষ করে একদা শেখ শাহজাহানের ডানাত বলুন আর নেত্রী বলুন, সবটাই মিলে এলাকা রয়েছে। তারা হচ্ছে দিলে তারা আসতো, নোটিশ দিয়ে আসলো না কেন, হঠাৎই কেন আসলো, বিনা নোটিশে কেন আসলো, এই ক্ষোভটা তাদের মধ্যে তৈরি হয়েছে। তারা এই আন্দোলন কিন্তু আরো বৃহৎ থেকে বৃহত্তর নিয়ে যাবে বলে হুমকি দিচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। এই ঘটনার প্রেক্ষিতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কি অভিযোগ ভারতীয় জনতা পার্টির, শোনাব। আজকের সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্বও কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন, তাদের পরিবারের প্রতি আমরাও সমব্যথী এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং পাশাপাশি বলবো যে কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেখব। আপনারা শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য। বিজেপি নেতা নিশীথ প্রামাণিক, তাঁর বক্তব্য আপনারা শুনলেন। এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তাদের প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। এ বিষয়ে কি বলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, শোনাব। আমাদের কাছে অভিযোগ আসছে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহার করে কোনো এলাকায় প্ররোচনা তৈরি করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আমরা আবেদন করি সেখানকার নাগরিকদের কাছে যে এদের ফাঁদে পা দেবেন না, এদের প্ররোচনায় পা দেবেন না, কোনো রকম গোলমালে জড়াবেন না। কারণ এরা চাইছে গণ্ডগোল করতে, এরা চাইছে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটাতে, সেগুলো হতে দেবেন না। সংবাদ মাধ্যম তার একাংশ নিশ্চিতভাবে এই তাদের নেতিবাচক প্রচারের সঙ্গে পরিকল্পিতভাবে জড়িত, কিন্তু আমরা সংবাদ মাধ্যমকে সম্মান করি। সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের তাদের কাজ করতে দিন। কোনো অবস্থায় সংবাদ মাধ্যমের উপর আঘাত কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা করছি, কিন্তু আমরা এর গোটা ঘটনার দায় এবং দায়িত্ব ভারতীয় জনতা পার্টি এবং সুপরিকল্পিতভাবে আপনারা দেখুন, এই যে সিবিআই এর এফআইআর নেম রেজিস্টার্ড চিটিংবাজ শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতাদের বাড়িতে তল্লাশি হয় না। সিবিআই এফআইআর করে তবু তল্লাশি হয় না। পরিকল্পিতভাবে বিজেপির নির্দেশে এজেন্সি সেন্ট্রাল ফোর্স নিয়ে শুধু ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি, কর্মীদের বাড়ি ঘুরছে আর এমন একটা গল্প তৈরি করার চেষ্টা করছে যেন এই নেতিবাচক জিনিসটা শুধু তৃণমূল কংগ্রেসের। ফলে কিছু পাওয়া যাচ্ছে, কিছু পাওয়া যাচ্ছে না, এসব পরের কথা, কিন্তু এই ধারাবাহিক রেড এক একটা এলাকায় গিয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে। আমাদের মন্ত্রীদের একসময় ভোর রাতে বাড়ি ঘিরে ফেলে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। একই অপরাধে শুভেন্দু অধিকারীর বাড়িতে কিন্তু তারা যাননি, শুভেন্দুকে অ্যারেস্ট করেননি, এফআইআর নেম। তো সেইখানে এই যে বিভিন্ন এলাকায় গিয়ে প্ররোচনা তৈরি করা, প্ররোচনা দেয়া, আতঙ্ক তৈরি করা, উত্তেজনা সৃষ্টি করা, এই কাজগুলো তারা ধারাবাহিকভাবে করছেন। আমরা
এই প্ররোচনার রাজনীতির তীব্র নিন্দা করছি। যত ভোট আসছে পাগলের মতো এই ধরনের বিভিন্ন জায়গায় ছুটে গিয়ে শুধু তৃণমূলের নেতা কর্মীদের উপর আক্রমণ করে তল্লাশির নামে নেতিবাচক খবর তৈরি করা, এগুলো পরিকল্পিতভাবে করে যাচ্ছে বিজেপি, কেন্দ্রীয় এজেন্সি এবং তার সঙ্গে সেন্ট্রাল ফোর্স। জাস্টিস গাঙ্গুলি আজকে যে কথা বলেছেন, আচ্ছা এটা হাস্যকর, ওদের জিজ্ঞাসা করছেন না, যাচ্ছে তো ওদের লোক, তো তৃণমূল কি করবে? সেন্ট্রাল এজেন্সি, সেন্ট্রাল ফোর্স, এ তো বিজেপির লোক। তারা যদি ধারাবাহিকভাবে তৃণমূলের বাড়ি টার্গেট করে করে এই ধরনের কাজ করে, আর সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারীর বাড়ি তল্লাশি না হয়, তো মানুষ ক্ষিপ্ত হয়ে যাবেন না? এই প্ররোচনাটা এবং যে চোখের অঙ্গভঙ্গি করে, যে বডি ল্যাঙ্গুয়েজে, যে খারাপ শব্দ ব্যবহার করে শুভেন্দু ধারাবাহিকভাবে প্ররোচনা দিচ্ছে, বিজেপির নেতারা এমন আচরণ করছে যেন এজেন্সি হচ্ছে তাদের বাড়ির সব শাখা সংগঠনের মতো। এবার তো ওর বাড়ি যাবে, এবার তো তার বাড়ি যাবে। তো বিজেপি নেতারা তৈরি করছেন সিচুয়েশনটা। মানুষের ধৈর্যের তো একটা সীমা আছে। তো বিজেপির চোরগুলোকে ধরবে না, বিজেপির নির্দেশে তৃণমূলের উপর হামলা করতে যাবে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রভোকেশনটা তারা দিয়েছে। বিরোধীদের কাজ এগুলো করা। এর থেকে অনেক খারাপ ঘটনা, বহু খারাপ ঘটনা অন্যান্য রাজ্যে ঘটে চলেছে। চোখের ওপর মণিপুর এখনো চলছে, সেগুলো